সেদিন ইফতারে বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা। আর হোয়াইট সস পাস্তাটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাস্তাটা ফার্স্টেই আমি 8 থেকে 10 মিনিট মতো বয়ল করে নিয়েছি। আর কি কি উপকরণ লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। 3টা শুকনো মরিচও ভেজে নিয়েছি চিলি ফ্লেক্স বানানোর জন্য। আর এই ক্যাপসিকামগুলো আমার ফ্রিজে স্টোর করা ছিল, সেগুলোই বের করে নিয়েছি। আর পাস্তাটা আমি সামান্য লবণ আর একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি একটা পাত্রে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি কিছু চিকেন পিস দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার, সয়া সস আর সামান্য একটু লবণ। এটা দিয়েই আমি ভালো করে চিকেন পিসগুলো ভেজে নিচ্ছিলাম। আর চিকেন থেকে অলরেডি একটু পানিও বের হয়ে গিয়েছে। পানিটা টেনে আসলে আমি এখানে ফ্রিজ থেকে বের করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু আমি হাই ফ্লেমে এটা ভেজে নিচ্ছিলাম, নাহলে এটা নরম হয়ে যাবে। তো ওগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার আমি হোয়াইট সসটা বানিয়ে নিব। আর হোয়াইট সসটা বানানোর জন্য এখানে বাটার ইউজ করলে সব থেকে ভালো হবে, কিন্তু ওই দিন আমার কাছে বাটার ছিল না, তাই আমি সামান্য একটু সাদা তেল ইউজ করেছি। আর সাদা তেলের মধ্যে আমি কিছু রসুন কুচি ভেজে নিয়েছি। রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি 2 স্পুন মতো ময়দা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু দুধ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। আর দুধটা আমি এই পর্যায়ে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নাড়তে হবে। আর এখন আমি আবারও 1 কাপ মতো দুধ এখানে ইউজ করছি। এবার খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার হোয়াইট সসটা। আর এটা থিকনেসটা দেখলেই কিন্তু বোঝা যাবে, যখন এটা ঘন হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা একদম রেডি। আর এখন আমি বাকি স্পাইসগুলো এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টে দিয়েছি ব্ল্যাক পেপার, এরপর পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল ওই মশলাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ আর 1 টেবিল স্পুন মতো এখানে সুগার অ্যাড করেছি। সামান্য একটু টেস্টিং সল্টও আমি এখানে দিয়ে দিয়েছি। আর আগে থেকে যে চিকেন পিসগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটাও এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অ্যাড করলাম এখানে একটু বেশি করে টমেটো সস, সাথে সামান্য একটু সয়া সসও অ্যাড করেছি। খুব ভালো করে এবার মশলাটা মিশিয়ে নিচ্ছিলাম। এই তো আমার হোয়াইট সসটা একদমই রেডি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। আর পাস্তাটা দিয়ে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা রেডি। আর এখন আমি এটা সার্ভ করে নিব। এটা সার্ভ করে আমি উপর থেকে কিছু সাদা তিল ছিটিয়ে দিয়েছি শুধুমাত্র সুন্দর দেখার জন্য। আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, তোমরা চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো। এটাই ছিল আমার সেদিনের ইফতার। রাতে দেখে একটু গ্রিন টিও খেয়ে নিয়েছিলাম, এটা খেতে ভীষণই বাজে। এরপর ঘুমানোর জন্য আমি আমার বেডটা রেডি করছিলাম। আর ওদিন আমি বেডশিটটাও চেঞ্জ করছিলাম। আমি ম্যাক্সিমাম সময় ঘুমানোর আগে বেডশিটটা চেঞ্জ করি, এতে আমার মনে হয় যে খুব ফ্রেশ একটা ঘুম হয়, ঘুমটা ভীষণই ভালো হয় ওই দিন আমার। তো বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর এদিকে আমি একটু রুমের ডাস্টগুলোও ক্লিন করে নিচ্ছিলাম। প্রতিদিন এত পরিমাণ ধুলা যে কই থেকে আসে, মনে হয় প্রতিদিন মুছতে থাকি, তারপরেও দেখি একটু পরেই আবার ধুলাতে ভরে যায়। তো রুমের সব কিছু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এরপর ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর রুমটা অনেক বেশি ক্লিন থাকলে খুবই ভালো ঘুম হয়, খুব ভালো লাগে মনের কাছে। এইটা আবার পরের দিনের ক্লিপ। ছাদে গিয়েছিলাম হারভেস্টিং করতে, সেদিন ছাদ বাগান থেকে অনেক কিছু তুলেছি। আর আমাদের এই চাইনিজ আমড়া গাছটা এত ভালো, গাছে একটাও পাতা নেই, কিন্তু দেখো কতগুলো আমড়া ঝুলতেছে। সারা বছর এরকম আমড়া থাকে, একদিকে আমড়া থাকে একদিকে ফুল থাকে। আর এই এক ঝুড়ি টমেটো তুলেছি সেদিন আমাদের 2টা টমেটো গাছ থেকে মাত্র। এই ক্যাপসিকাম গাছটাও আমাদের এবার প্রথম লাগানো, কিন্তু একটা ছোট্ট গাছ, তাতে 4টা ক্যাপসিকাম ধরেছে। আর সব থেকে বড় ক্যাপসিকামটা আমি ওদিন তুলে নিয়েছিলাম। নিচে এসে দেখি আমার ছোট বোন বুন্দিয়া বানাচ্ছে। আর এই রমজানে আমরা এবার অনেকবার বুন্দিয়া বানিয়েছি, বুন্দিয়া বানিয়ে সবাইকে পাঠিয়েছি, আর নিজেরাও তো খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে বুন্দিয়ার রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি।